এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি সেটা আলাদা করে বলার কোনো দরকারই নেই। জাস্ট সামনে ভিড়টা দেখো। নিউ দীঘাতে অনেক মানুষ এসছে আর প্রচুর মানুষ এখন স্নান করছে। আজকে আমি আবারও নিউ দীঘাতে চলে এসেছি তোমাদের সাথে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল শেয়ার করব, যেটা জাহাজ বাড়ির একদম সামনে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘার ঠিক জাহাজ বাড়ির সামনে। দেখতেই পাচ্ছ পিছনে জাহাজ বাড়ি। আজকে আমি তোমাদেরকে এমন একটা হোটেলের খোঁজ দেবো যেটা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার সামনে যে হোটেলটা রয়েছে, হোটেল প্রশান্ত। বাইরে থেকে লুকটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। ভেতরে যাব, রিসেপশন দেখাবো, রুম দেখাবো, রুম ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই, আমি বললাম যেহেতু একদম জাহাজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখান থেকে সি বিচ হেঁটে মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগে, যেইটুকুনি জাহাজ বাড়ি থেকে ডিস্টেন্স। চলো এবার তোমাদেরকে ভেতরে যাই। আর এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা জলের ফাউন্টেন মতো করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, আর এই সাইডটা পুরো ওনাদের ওয়েটিং এরিয়া। দেখতে পাচ্ছ ওয়েটিং এরিয়াটা কিন্তু বেশ বড়, আর এই সাইড দিয়ে গেলেই সমস্ত রুম শুরু হচ্ছে। তো চলো তোমাদের সাথে রুমগুলো শেয়ার করে নিই। এই দিক থেকে এগোলেই ফার্স্টেই কিন্তু তোমরা দেখতে পাবে কনফারেন্স রুম। জাস্ট ভেতরটা একবার দেখো, অনেকটা বড় এরিয়া। কিন্তু তোমরা এখানে লাইক কোনো কর্পোরেট ইভেন্ট বা কনফারেন্স রুম হিসাবে এটাকে ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমরা এখানে কিন্তু ডরমিটারি হিসাবেও ভাড়া থাকতে পারো। তো আর এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্টটা দেখো বেশ বড় আছে ওনাদের সিটিং এরিয়াটা। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আর রুম নাম্বার হচ্ছে 210। রুমটা তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো রুমটা কতটা বড়। যা বেড সাইজ আছে মোটামুটি এখানে 3 জন থাকতে হবে, 3 জনের বেশি কিন্তু এখানে অ্যালাউ না, আর বেডেও হবে না যদিও। আর এই সাইডটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এই সাইডটা একটা ওয়ার্ড্রোব আছে, এখানে একটা দেখো মিনি ফ্রিজও কিন্তু ওনারা দিয়েছেন। এবং এই সাইডে দেখতে পাচ্ছ এসি রয়েছে, ফ্যানেরও ব্যবস্থা আছে। আর সামনের দিকে এগোলে কিন্তু তোমরা এরকম একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাবে, যেখান থেকে সামনেই তোমরা জাহাজ বাড়ি দেখতে পাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ বেসিন রয়েছে, উপরে গিজারও রয়েছে, শাওয়ারের ব্যবস্থা আছে, এবং এই সাইডটায় কোমোড রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। চলো এবার তোমাদেরকে রুম নাম্বার 211টা শেয়ার করে নিই। একই টাইপের রুম। এই রুমে যা সাইজ আছে দেখতেই পাচ্ছ, মোটামুটি ছোট ফ্যামিলি বা কাপলসদের জন্য একদম পারফেক্ট। আর এই হোটেলে কিন্তু সব রুমগুলোই এরকম ডাবল বেডরুম বলতে পারো। আর তোমাদেরকে পাশাপাশি আমি দুটো রুম দেখাচ্ছি, যাতে তোমরা রুম দেখে আইডিয়া করতে পারো রুমের কোয়ালিটি। এবং তোমরা এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে যে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এরকম একটা ছোট ব্যালকনি দিয়েছে। আর এই রুমের বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, যা বেসিক নেসেসিটি আছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার। আর হোটেলের এই পার্টটায় বেশ ওপেন একটা ব্যালকনি আছে, বেশ ভালো। বেশ এখান থেকে তোমরা ভিউটা পেয়ে যাবে জাহাজ বাড়ির, এবং পুরো মেন রোডটা দেখা যাচ্ছে। এবং এই হোটেলটার যেটা আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে লিফট। মানে বয়স্ক মানুষ যাদের বা পায়ে একটু প্রবলেম আছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, লিফটের ব্যবস্থা করা রয়েছে। তো আমি এখন চলে এসেছি 4th ফ্লোরে, রুম নাম্বার 404। এটা একটা সুইট রুম। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। জাস্ট রুমটাকে দেখো কতটা সুন্দর। একটু অদ্ভুত লাগছে না যে রুমে বেড কোথায়? এটা জাস্ট একটা পার্ট। ফার্স্টে এই দিকটাকে দেখো, ওয়ার্ড্রোবটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এই সাইডটা এরকম জানলা পেয়ে যাবে, এখানেও কিন্তু একটা ওনারা মিনি ফ্রিজ দিয়েছে। এখানে কিন্তু একটা সুন্দর একটা বসার জায়গা, আর ওয়াল পেন্টটা তো বেশ সুন্দর লাগছে, একেবারে সুন্দর ভাইবস ম্যাচ করিয়েছে। এই সাইডটায় কিন্তু একটা ব্যালকনি রয়েছে। এই সাইডের ব্যালকনি থেকে তোমরা এরকম সুন্দর জাহাজ বাড়ির ভিউ পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে বেডটা দেখাই, হয়তো তোমাদের মনে হবে যে এটা কেমন রুম যেখানে বেডই নেই। আর এই দিকটা দিয়ে সোজা চলে আসলে কিন্তু সামনে বেডরুম। জাস্ট রুমটাকে দেখো, বেশ বড় বেডরুমটা, আর সুন্দর করে ডেকোরেট করা।
উপরে তোমরা ফ্যান আছে, দেখো এসি রয়েছে। এই রুমেও কিন্তু একটা ব্যালকনি দেওয়া রয়েছে, ওইদিকে একটা ব্যালকনি আর এই দিকের ব্যালকনিটা একটু বড়। আর বেডের যা সাইজ আছে মোটামুটি 2জন অ্যাডাল্ট এবং 1জন বাচ্চা থাকতে পারবে। এই সাইডে তোমরা টিভি পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এরকম সুন্দর করে চারিদিকটা ওনারা ডেকোরেট করেছেন। আর এই সাইডটা হচ্ছে ওয়াশরুম, তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে নিই। মডার্ন বাথরুমের মতো যা যা নেসেসিটি আছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবার আমরা নিচে যাব, গিয়ে রুম ট্যারিফটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি, আমি যখনই এই হোটেলটা উপরে উঠছিলাম আমার কিন্তু অনেক জায়গায় এই সিসিটিভিটা নজরে পড়েছে। সেফটি সিকিউরিটির দিক থেকে কিন্তু কোনো অসুবিধা নেই। তাছাড়াও এই হোটেলে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। এখন চলে এসেছি রিসেপশনে। নমস্কার দাদা। নমস্কার দাদা আপনার নামটা যদি একটু বলেন। শিবনাথ সাউ, হোটেলের নাম? হোটেল প্রসাদ। ওকে, আচ্ছা এখানে কি কি ক্যাটাগরির রুম পাওয়া যায় যদি একটু বলেন। এখানে সুপার ডিলাক্স পাওয়া যায়, সুইট রুম আছে, ট্রিপল বেড রুম পাবেন, একটা আমাদের কাঁচের ভিউ রুম আছে সেটা পাবেন, সুপার প্রেসিডেন্সি একটা রুম আছে সেটা পাবেন। প্রত্যেকটা রেট আপ অ্যান্ড ডাউন হয়, রেট ওয়াইজ হয়। ওকে, মোটামুটি তাও কত স্টার্টিং প্রাইস? আপনি 1000 থেকে 1500, 2000, 2500 সব রকমের স্টার্টিং প্রাইসের রুম আছে, ভেরিয়েশনেরও রুম আছে প্রত্যেকটা। ওকে ওকে, আর এটা কি মানে কাপল ফ্রেন্ডলি হোটেল? কাপল ফ্রেন্ডলি হবেন। আর যদি একটু আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করেন। আমাদের কন্ট্যাক্ট নম্বর হলো 9046999035। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, দাদা বলে দিল, তোমরা যে কোনো ডিটেলস জানতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ দাদা। তো হোটেলটা তো তোমাদেরকে ঘুরে দেখালামই, আর রুম ট্যারিফও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকের ভিডিওটা এই অবধি। আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি হচ্ছে তাজপুরে। তাজপুরে একটা অসাধারণ রিসর্টে তোমাদেরকে খোঁজ দেব। তার জন্য আমার পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করে জানাও নতুন নতুন কী কী ভিডিও আমি তোমাদের জন্য প্রেজেন্ট করতে পারি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।